আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই, যে সংবাদটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদে বহু বছর আগিয়ে দিয়েছিল। সেই সংবাদটি শুনতে চাইলে আমাদেরকে আজ থেকে আরো 1400 বছর আগে যেতে হবে। মদিনায় হিজরতের পর যখন মুসলমানরা সব দিক থেকে শত্রু বেষ্টিত ছিল এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই ভয়ের ভিতরেও সুসংবাদ দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে 3টি ওয়াদা করেছেন এবং 3টি শর্ত দিয়েছেন। আমরা যদি 3টি শর্ত পূরণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3টি বিষয় দান করবেন। আর সেই 3টি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে মুসলমানদেরকে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিবেন, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে পুরো বিশ্বে মুসলমানদেরকে রাজত্ব দান করবেন এবং খেলাফত দান করবেন, এবং তৃতীয় বিষয়টি হচ্ছে বর্তমানে মুসলিম নারীরা যে নির্যাতনের শিকার হচ্ছে তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। 3টি বিষয় আমাদেরকে দান করবেন 3টি শর্ত যদি আমরা পালন করি। আর 3টি শর্ত হচ্ছে এই, প্রথম শর্তটি হচ্ছে আমাদেরকে আমলে সালেহ করতে হবে, অর্থাৎ বেশি বেশি আমল করতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, এবং তৃতীয় বিষয়টি হচ্ছে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, অর্থাৎ শিরক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন এবং সেই সাথে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।